আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি তোমাদের সাথে একটা গল্প বলবো, যেটা শুনলে তোমাদের মন ছুঁয়ে যাবে। আচ্ছা ভাবো তো, একটা ছেলে সবে বিয়ে করেছে। তার আর তার বউয়ের দিনগুলো কত সুন্দর কাটছিল। একদিন বউটা খুব মজার খাবার রান্না করল। তারা দুজনে খেতে বসেছে, ঠিক তখনই দরজায় একটা ভিক্ষুক এলো। আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার দিন। এই, তোর মতো নিকৃষ্ট লোক এখানে আর ঘুরতে পারবি না, বেরিয়ে যা এই বাড়ি থেকে। বেচারা ভিক্ষুক চোখ নিচু করে চলে গেল। কয়েকদিন পর ছেলে ও বউয়ের মধ্যে ঝগড়া শুরু হলো। ঝগড়া এত বাড়ল যে সংসার ভেঙে গেল। ছেলেটা বউকে তালাক দিয়ে দিল, বউ বাপের বাড়ি চলে গেল। কয়েক বছর পর বাবা মেয়ের অন্য জায়গায় বিয়ে দিল। নতুন জামাইটা ছিল অনেক টাকাওয়ালা। তাদের জীবন আবার নতুন করে শুরু। একদিন তারা খেতে বসেছে, আবার একটা ভিক্ষুক এলো। বউটা জামাইকে বলল, আমি ভিক্ষা দিয়ে আসি। জানো, আমার প্রথম জামাই একবার এমনই একটা মুহূর্তে এক ভিক্ষুকের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, সেটা আমি আজও ভুলতে পারি না। ভিক্ষা দিতে গিয়ে বউটা তো অবাক, সামনে দাঁড়িয়েছিল তার প্রথম জামাই, হাতে ভিক্ষার বাটি। চোখের জল আর ধরে রাখতে পারল না সে। তারপর বউটা তার নতুন জামাইকে বলল, আমি তোমাকে একটা অদ্ভুত কথা বলবো। গল্পটা শুনে জামাইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তো তোমাকে আরো অদ্ভুত কথা বলবো। সেই দিনের বেচারা ভিক্ষুকটা আমিই ছিলাম, যে আজ তোমার এত টাকাওয়ালা জামাই। এখন বলো তো, জীবনের খেলা কত অদ্ভুত না? আল্লাহ তো মুহূর্তে গরিবকে ধনী আর ধনীকে ফকির করে দিতে পারেন। কুরআনের সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে আল্লাহ, তুমি যাকে চাও রাজত্ব দাও, যার কাছ থেকে চাও ছিনিয়ে নাও। তুমি যাকে চাও সম্মান দাও, যাকে চাও অপমান করো। তোমার হাতেই সব ভালো, তুমি সব কিছুর ওপর ক্ষমতা রাখো। এটা আমাদের মনে করিয়ে দেয়, ভাগ্যের মালিক তো শুধু আল্লাহ। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে, যে তার মুসলিম ভাইয়ের দরকার মেটায়, আল্লাহ তার দরকার মেটাবেন। মজার ব্যাপার, সহিহ মুসলিমের 1044 নম্বর হাদিসে বলা আছে, ভিক্ষা চাওয়া ভালো না, কিন্তু যদি কেউ চায় তাকে সম্মান করে দান করো। কুরআনের সূরা আদ-দুহাতে 93-এর 10 আয়াতে বলা, যে চায় তাকে ধমক দিও না। এসব কথা আমাদের শেখায়, বেচারাদের প্রতি দয়া দেখাও। যদি পারো সাহায্য করো, না পারলেও খারাপ কথা বলো না, কারণ আজকের ধনী কালকের গরিব হতে পারে। চলো আমরা সবাই এটা মেনে চলি, আল্লাহ খুশি হবেন।